দর্শক, আমি ডাক্তার এম ইয়াসিন আলী, চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। আজকে আমরা কথা বলব ভিটামিন ডির প্রয়োজনীয়তা নিয়ে। দর্শক, আসলে ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটা আমাদের যেমন ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়ায়, পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াইতে সাহায্য করে। যেমন আমি প্রচুর পরিমাণ ক্যালসিয়াম খাচ্ছি, কিন্তু ভিটামিন ডির যদি অ্যাবসেন্স থাকে, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি আমাদের শরীরে না থাকে, তাহলে এই ক্যালসিয়ামটা অ্যাবজর্বড হবে না। ঠিক সেইজন্যই ক্যালসিয়াম অ্যাবজর্ব না হলে আমাদের বোনসে যে অন্যতম উপাদানগুলা ক্যালসিয়াম, ভিটামিন ডি সেটা পৌঁছাবে না। তখন বোনসগুলা দুর্বল হয়ে যাবে এবং হাড়ের যে ক্ষয় রোগ সেগুলা ত্বরান্বিত হবে। তাই ভিটামিন ডিটা আমাদের জন্য খুবই প্রয়োজন। কতটুকু থাকা দরকার? একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য আমরা বলি ৩০ থেকে ১০০ পর্যন্ত ন্যানোমিটার পার এমএল, এই মেজারমেন্টে আমাদের ভিটামিন ডিটা দরকার। তবে আমরা বলি বয়সভেদে ৫০, ৫৫, ৬০, ৬৫ এই লেভেলটা যদি মেইনটেইন করতে পারি, তাহলে আমাদের ক্যালসিয়ামের অ্যাবজর্পশন রেটটা ভালো হবে। এবং এই ক্যালসিয়াম, ভিটামিন ডি একজন একজনের সাথে পরিপূরক। তো ভিটামিন ডির যে সোর্স, সেই সোর্স গুলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স হলো সূর্যের আলো। এখন এই সূর্যের আলোটা আমরা কখন নিবো সেটাও আমাদের জানা দরকার। যেমন বর্তমান স্টাডিতে বলছে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই সময়টা ভিটামিন ডির সূর্যের আলো থেকে আমরা বেশি পরিমাণে পেতে পারি। সেই ক্ষেত্রে সপ্তাহে ৩ দিন একজন সুস্থ স্বাভাবিক মানুষ সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে যেকোনো ০.৫ ঘন্টা যদি চুজ করে এবং সেই সময়টা একটু সূর্যের আলোতে থাকে, তাহলে আমাদের স্কিনের নিচে সূর্যের আলোর উপস্থিতিতে স্কিনের নিচে কোলিক্যালসিফেরল নামে যে উপাদানটা থাকে, এটা ভিটামিন ডি তে কনভার্ট করতে সাহায্য করে। আমরা যেমন কিছু ডায়েটারি সোর্স থেকে যেমন ভিটামিন ডি কালেক্ট করলাম বা শরীরে আসলো, কিন্তু সেটা সূর্যের আলোর উপস্থিতিতে যদি না যায়, সেটা কিন্তু কনভার্ট হতে পারবে না। সো এখানে সূর্যের আলোটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা ডিমের হলুদ অংশ খেলাম, আমরা দুধ, সামুদ্রিক মাছ, অ্যালমন্ড, মানে অনেকগুলো সোর্স থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। কিন্তু সেটা কনভার্ট হতে হলে সেটা ১ম এ আমাদের রক্তে যেয়ে মিশিয়ে একটা প্রোঅ্যাক্টিভ ফর্মে থাকে, যেটা কোলিক্যালসিফেরল নামে আমরা বলি। সেটা সূর্যের আলোর উপস্থিতিতে কনভার্ট হয়ে ভিটামিন ডি3 তে পরিণত হয়। সো এই ক্ষেত্রে ভিটামিন ডি যদি আপনি পর্যাপ্ত পরিমাণে শরীরে উপস্থিতি তৈরি করতে হয়, সেক্ষেত্রে ভিটামিন ডির সূর্যের আলোর কোনো বিকল্প নেই। তো এইজন্য আমরা যারা দীর্ঘ সময় ঘরে কাজ করি বা অনেক আছে, আমরা এখন বর্তমান সময়ে যারা অফিস করি, যেমন সকালে আমরা বের হয়ে যাচ্ছি আবার রাতে ফিরছি। সারাদিনে আমাদের সূর্যের আলোর উপস্থিতিতে যাওয়াই কঠিন হয়ে পড়ে। ঠিক তাদের জন্য ছুটির দিনগুলোতে আমরা চুজ করতে পারি। অন্তত সপ্তাহে ২ দিনও যদি হয়, আমরা যদি ০.৫ ঘন্টা জেগে ৪০ মিনিট বা ৪৫ মিনিট আমরা সূর্যের আলোতে থাকি, সেটা আমাদের ভিটামিন ডি তৈরিতে বিরাট একটা ভূমিকা রাখবে এবং যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়াবে, পাশাপাশি আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়াবে, আমাদের বোনস এবং টিথ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে।